হাই এভরিওয়ান, ভিগা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি করব এগ কারি। খুব সহজ একটা রেসিপি, এটা সবাই জানে, বাট আমি যেভাবে করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এগ কারির জন্য আমি 3টে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডিমটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজ দুটো কেটে নিচ্ছি। তো আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর নিয়েছি একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব। তো এটা বাটা হয়ে গেছে। আর আমি কিছু এখানে মশলাও রেডি করে নিয়েছি। তো এবার ডিমটা ছিলে আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিলাম। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর হলুদ। এটা ভালো করে মাখিয়ে নেব, ডিমের গায়ে গায়ে ভালো করে লাগিয়ে নেব। তো আমার ডিমটা রেডি। এবার এটা আমি ভেজে নেব। তো কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এবার ডিম দুটো দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ, একটা তেজপাতা, আর দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। তো আমার ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা। তো টমেটো বাটাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, লবণ আর চিকেন কিং মশলা। তা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আমি দেব হাফ চামচ গরম মশলা। সেটা মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কসুরি মেথি। সেটা ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। এবার ডিম দুটো দিয়ে আরেকবার ফুটিয়ে নেব। তো আমার রান্না কমপ্লিট। খুব সহজ একটা রেসিপি, বেশি সময়ও লাগে না, খুব ঝটপট হয়ে যায়। আর গরম গরম ভাতে খেতে দারুণ লাগে। আমার তো দারুণ লাগে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করে দিও। বাই বাই।